সুপ্রভাত বন্ধুরা, মলেশ মামার ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। এখন আমরা আছি বাঁকুড়াতে। আজকে বাঁকুড়ার সেকেন্ড দিন। সকাল সকাল বেরিয়ে পড়েছি একটু গ্রামের সুন্দর পরিবেশ উপভোগ করার জন্য। গ্রামের এই সবুজ খেতে ঘুরে এসেই বসে পড়েছি পিঠে খেতে। আজকে মেজো পিসি পিঠে বানিয়েছে, তো সবাইকে দিয়ে গেছে, আমরা বসে বসে পিঠে খাচ্ছি। এখন মাঝখানে আর কোনো ভিডিও বানানো হয়নি, একদম ডাইরেক্ট দুপুরে ভিডিও বানিয়েছি। আমরা এখন যাব বোনের বাড়ি, ওইখানে সবাই রেডি হয়ে গেছে, আমরাও রেডি হয়ে গেছি। বৌদি আসছি, টাটা। আমাকে নিয়ে যাচ্ছে না, তুমি তো যেতে চাইছো না। আজকে দুপুরে বোনের বাড়িতে নিমন্ত্রণ আছে, তো সবাই রেডি হয়ে গেছে, আমার জন্যই শুধু ওয়েট করছে। পেছনে আছে পিসি, হাজবেন্ড আর দুজন পুচকু। চলো বোনের বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। যাওয়ার পথে এই সুন্দর সবুজ ক্ষেত দেখতে কিন্তু দারুণ লাগছে, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। যেহেতু এটা দামোদর নদীর পাড়েই একদম, তাই এখানে সবজি চাষটা বরাবরই খুব ভালো হয়। বলতে বলতে আমরা বোনের বাড়ি পৌঁছে গেছি। বোনের বাড়িটা খুব সুন্দর, বেশ রাস্তার পাশে বেশ কিছুটা উঠোন, যার সাইডে সাইডে অনেক ফুলের গাছ লাগানো আছে, তারপরেই বাড়ি। বেশ ভালোই লাগে। গ্রামের দিকে এইরকম বাড়ি হলে না দেখতে বেশ সুন্দর লাগে। কত ছোট ছোট চায়না গোলাপ লাগানো আছে। এখনো রান্না করে যাচ্ছ? দেখো এটা কি এখন আলু ভাজছে? এটা কি লাস্ট মাংস নাকি? আমি ভাজিতে যা, রেডি কর, খাওয়া রেডি কর, খাবো। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বোন পিসি সবাই মিলে খেতে বসেছে। পিসিরা সবার খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, এখন আমরা বাড়ির পেছনে চলে এসেছি আড্ডা দিতে। আর ওই যে ঘন দূরে জঙ্গলটা দেখা যাচ্ছে, ওটা হচ্ছে দামোদর নদীর পাড়, মানে খুব কাছেই দামোদর নদী। সবাই একসাথে ভিডিও করে নিলাম, এটা একটা স্মৃতি। বোন পিসি তো আমাদের সাথেই যাবে। আমরা এখন যাব দামোদর নদীর পাড়ে, মানে নদীর পাড়টা এখন দেখতে খুব সুন্দর লাগে, যদিও যেতে যেতে সন্ধ্যাই হয়ে যাচ্ছে। আর রাস্তায় দেখো কত আলু, মানে বস্তা বস্তা আলু সাজানো আছে রাস্তায়। আর এখানে না বন্যার জল হলে এপার থেকে ওপার যাতে ভালোভাবে যেতে পারে, তার জন্য রাস্তাটা কি সুন্দর ঢালু করা। ফাইনালি আমরা এখন দামোদর নদীর পাড়ে চলে এসেছি। বেশি দূরত্বে নয়, তাও আস্তে আস্তে অন্ধকার হয়ে গেছে, তেমন কিছু ভিডিওতে আসছে না, কিন্তু পরিবেশটা দারুণ সুন্দর। এখন পিসিদের এখানে কীর্তন হচ্ছে বলে এই জায়গাটা ফাঁকা ফাঁকা, অন্য সময় কিন্তু এত ফাঁকা থাকে না। এই ইভিনিংটা প্রচুর লোক এখানে আসে, আইসক্রিম দোকান, অনেক ধরনের খাবারের দোকান আসে। আর এখানে না সুন্দর একটা হাওয়া আসছে, ঠান্ডা ঠান্ডা, যেটা দারুণ লাগছে। আর ওই দূরে নৌকো করে মাছ ধরে আনছে। ওখানে বেশিক্ষণ থাকিনি, যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, তাই আমরা বেরিয়ে পড়লাম এখন কীর্তন শোনার জন্য। প্রথমেই এসে ফুচকা খেয়ে নিলাম। ফুচকার পরে পরেই সবাই মিলে খেয়ে নিলাম আইসক্রিম, আমুলের কুলপি আইসক্রিম, যেটা খেতে না দারুণ টেস্টি ছিল। আইসক্রিম খাওয়া শেষ করেই চলে গেলাম কীর্তন শুনতে। আজকে এখানে কীর্তনের লাস্ট দিন, আর লাস্ট দিনে এখানে হচ্ছে খিচুড়ি প্রসাদ খাওয়ানো হয়, তার জন্য সবাই লাইন দিয়ে বসে গেছে। আর ওই পারে কীর্তন হচ্ছে, দারুণ সুন্দর একটা পরিবেশ এখানে। খাওয়া হচ্ছে, সবাই বসেছে খিচুড়ি প্রসাদ খাওয়ার জন্য, আর এখানে কীর্তন চলছে, সুন্দর লাগছে পরিবেশটা শুনতে। চলুন আপনাদেরকে দেখাই যেখানে খিচুড়ি প্রসাদ বানানো হচ্ছে। দেখুন কত বড় বড় কড়াইতে রান্না হচ্ছে, আর শালতেতে কত খিচুড়ি ভরা আছে। আর এখানে দেখুন কিভাবে মেশিন চালিয়ে কড়াইয়ের মধ্যে জল দেওয়া হচ্ছে, প্রায় আধ ঘন্টা ধরে জল দেওয়া হচ্ছে এইভাবে। দেখুন 5 দিন ধরে এখানে কীর্তনের অনুষ্ঠান হয়। প্রত্যেক দিন এখানে সাদা অন্ন দেওয়া হয়, বাট আজকে লাস্ট দিন, তাই আজকে খিচুড়ি ভোগ হয়েছে এবং এইভাবে ওপেনলি খাওয়ানো হচ্ছে। বেশ ভালোই লাগছে। আমরা কিন্তু দিদির বাড়িতে প্রচুর খেয়ে নিয়েছিলাম, তাই খাবো না বলে বাড়ি চলে গিয়েছিলাম।
আর বাড়ি গিয়ে মনে পড়েছে আমি কীর্তনের এখানে চশমা ফেলে গেছি। তো চশমা পাওয়ার উদ্দেশ্যে আমরা আবার সবাই মিলে হাঁটতে হাঁটতে এখানে চলে এসেছি, কিন্তু এসে কিছু লাভই হয়নি। যেখানে বসেছিলাম ওখানে চশমা কোথাও দেখতেই পাচ্ছি না। আর প্রচুর লোকের সমাগম, এখানে চশমা কোথাও পাইনি। আর সকালেও খুঁজেছিলাম, সেই চশমা সকালে কোথাও কোনো হদিশই পাইনি। এসে কিন্তু এখানে খুব লাভ হয়েছে। এখানে দেখুন এখন খুব সুন্দর কীর্তন হচ্ছে। কিছুক্ষণ কীর্তন শোনার পর দেখি ছেলে কান্না করছে। কেন কান্না করছে হঠাৎ বুঝতে পারলাম না, তো ভাবলাম বাড়ি চলে যাব। হাজব্যান্ড বললো যে আমি এখানে খিচুড়ি খেয়ে যাব, তাই হাজব্যান্ডও খিচুড়ি খেতে চলে গেল। একটু পরে দেখি ছেলেও কান্না করছে, ওর নাকি খিদে পেয়েছে। তো আমরা সবাই মিলে আবার খিচুড়ি খেতে চলে গেলাম। মানে ভগবান চাইছিল আমরা এখানেই খিচুড়ি প্রসাদ গ্রহণ করি, তাই আমরা গ্রহণ করতে পেরেছি। খিচুড়ি প্রসাদ খেয়ে আমরা বাড়ির পথে আসছিলাম, দেখি এখানে রিং খেলা হচ্ছে। তাই কর্তামশাই বলল উনি নাকি রিং খেলবে। তো রিং খেলে যথারীতি 50 টাকা পেয়ে গেছে, তাই বিশাল খুশি উনি। আমিও খেলেছিলাম, কিন্তু আমি কিচ্ছু পাইনি। ওকে বন্ধুরা, টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিও শেষে সবাই একবার রাধে রাধে কমেন্ট করুন।